হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আজ প্রায় অনেক দিন পরে একটা ফুল ডে ব্লগ আমি করতে চলেছি। অ্যাকচুয়ালি আজ আমি এখন কলেজের থার্ড ইয়ারে পড়ি, তো পুরো 3 বছরের একটা স্মৃতির খাতায় একটা পাতা যোগ করতে আমরা সব বন্ধুরা মিলে আজ 13 ডিসেম্বর একটা শীতের সকালে ফুল ডে একটা পিকনিক প্ল্যান করেছি। তো চলো, সারাদিন খুব মজা হবে। আশা করি সবার সঙ্গে তাদেরকে আলাপ করাবো, খুব মজা হবে। চলো, সারাদিন দেখা হচ্ছে। এখন আমি যাচ্ছি ট্রেন ধরতে, আর স্পটটা কোথায় সেটা না হয় যেতে যেতে বলা যায়। প্রথম দেখা হয়ে গেছে আমাদের মনার সঙ্গে, তারপরে দেখা হয়ে গেছে গুপ্তা ভাউ। ভালো তো গুপ্তা ভাউ, একদম 83 পেলি কোথাও। আর এই দেখো হচ্ছে আমাদের কৃষ্ণেন্দু ভাউ, স্পন্দন যাবে টানা বাইক নিয়ে। চলে এসেছি আমরা এখন মাঝেরহাটে, দাঁড়িয়ে আছি বাসের জন্য, বাট এখনো পাইনি। সব হতাশ মুখে, সবাই রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছি যাতে আমরা বাস পাবো যাওয়া। তারপরে কি হবে আজ সারাদিন, কি হবে বলবি না? দেখা যাবে। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি আমি এখনো কিন্তু বলিনি। এখানে কিছুজন, এই কাকা হ্যালো কর। এখানে হচ্ছে বিবেক দা, হ্যালো। আর বাকি সব দাঁড়িয়ে আছে, আমি একা মাত্র বসতে পেরেছি। আমার কোলে সব এইসব করিয়ে দিয়েছে। মুখ পাড়া সব। কোথায় রোহিত, কোথায় গেল? ওই এদিকে তাকা। আমাদের গ্রুপের অ্যাসিড সব থেকে, চিচড়ের অ্যাসিড তো তুই অ্যাসিড তো, কার্বলিক অ্যাসিড। বাহ, আজ সারাদিন খালি দেখবেন এইটা কেমন, খালি দেখবেন কেমন মানুষ। আর সব পিছন দিকে, এখানে সব এক এক করে আছে, সব পিছন দিকে ভর্তি। এই বাবা, আমার চুল মজা হবে। দেখো, আমাদের পুরো বাস বুক হয়ে গেছে, একদম ফাঁকা, আমরা সব এখানে খালি বসে আছি। আর এ মহিলা যা ঘুমালো, দেখো না হাসছে, দেখো না। আর এই অ্যাসিড আরম্ভ করে দিয়েছে, ওর কাজ অ্যাসিড আরম্ভ করে দিয়েছে। ছোট লোক অ্যাসিড আরম্ভ করে দিয়েছে, আর এখনো বাস ছুটে চলেছে। এই দেখো, আরে বাবা এত লজ্জা পাস না রে বিবেক। বাবা বাস কাকু ছোটাতে দেখছিস কেন? তুই স্পেশাল, স্পেশাল মানুষ, ওই জন্য। এই যা বোতল পড়ে গেল গো, স্পেশাল তুমি। আর 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 তোর পাশে ভাইপো কোথায়? ওই তো ভাইপো। মিয়া মুর্শিদাবাদ থেকে লোক আনতে পারলি না। আর তুমি দেখো আমাকে কি করছে, দেখো আমার মাথায় এখন নাকি মানে ঢাকা দুল চারি। দেখো দেখতে দেখতে আমরা নদীর পাশে চলে এলাম। দেখো পাশ দিয়ে নদী। হ্যাঁ রে, যা মাঝখানে দোকান চলে এলাম। ফাইনালি সব চলে এসেছি আমরা। কত ঘন্টা? 1.5 ঘন্টার উপরে একটু লাগলো না? 1.5 ঘন্টার উপরে লাগলো। চলো, আমাদের বাস ঘুরছে। হ্যাঁ, ইউটিউবে আসবে। চলো
আমাদেরকে ওই বাজারের রাস্তাটা দিয়ে যেতে হবে না, ওই ওর পরেরটা দিয়ে। চলো, তোরা এখন এইসব খেলবি এখানে? ওই আকাশ একবার বাজা ইয়ো, এই দেখো এইসব কি সব নিয়ে এসেছে এরা সঙ্গে করে। কি পাওয়া যায়? গুড় কিনবি তুই পিকনিকে এসে? তারপরে আমরা পুরো একদম মাছের বাজারের মধ্যে দিয়ে চলে যাচ্ছি। এখানে আমাদের শ্রেয়াদি আছে, সব জায়গা দেখিয়ে দিয়েছে। চলো, আর ওরা কি কিনতে দাঁড়িয়ে গেল? আচ্ছা না, সবাই আসছে। চলো, এই তো বাজার ক্রস করে। হ্যাঁ পুরো এই দেখ, তুই এলি না, আর এই 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 মেয়েটা নাকি আসেনি, এই মেয়েটা এলো না। আমরা পুরো রাস্তা দিয়ে চলে এলাম এই বাজার ক্রস করে। এই রাস্তা দিয়ে আমাকে শ্রেয়াদি বলেছে, এবার দেখা যাক কোথায়। এর কি মনফকিরার পাশে। আচ্ছা হ্যাঁ, এই তো ইচ্ছে নদী। এই দেখো আমার এইটা রে, এই দেখো আমাদের ওরা ফুল পিকনিক স্পটে নাকি ঢুকে যাচ্ছে ব্লগ করতে করতে। ইস, আরে দেখো আমাদের জন্য সাজিটা এটাই। হ্যাঁ বাহ, দারুণ জায়গা ভাই। প্রথম জায়গাটা কিরম লাগলো দেখো। হ্যাঁ একদম পুরো ডান। হ্যাঁ রে, তুই পুকুরে ডোব। চলো, এসে গেছি আমরা এখানটায়। ইচ্ছে নদী জায়গাটার নাম, কিন্তু গুগল ম্যাপসে এখনো এটা ঈশান পিকনিক স্পট হিসেবে আছে। জায়গাটা খুবই সুন্দর। আরে দেখো হালকা খালি একদম নদীর পাড়ে। ওরে তোরা কি নদীতে ডুবতে চলে গেলি না কি রে? দেখি নাবি, আমিও যাই এদের কাছে। দেখো দারুণ জায়গাটা, দারুণ ভাই, পুরো নদীর পাড়ে একদম। আমরা এই যে পিকনিক স্পটটা এসেছি, এইখানটায় বেশ একটা সুন্দর সোফা কাম ডাইনিং, তার সঙ্গে একটা সুন্দর মানে ঘর দিয়েছে যেখানে এসি, ফ্রিজ, পুরো একদম ফুল ফেজে এখানে। হ্যাঁ তাই তো, তুই আজকে আমার ফুল লুক পুরো একদম জেব্রা। এখানে আমাদের পুরো একদম সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়েছে। এখানেও একটা সুন্দর জায়গা আছে, আর এইখানে কাকুরা আজকে আমাদের জন্য রান্না বান্না বসিয়েছে। চলো, এখানে দুখানা কড়া জ্বলছে পরপর, তাড়াতাড়ি এক্ষুনি রান্না হয়ে যাবে। আর এই শোনা যাচ্ছে যে সাউন্ড আরম্ভ ফর বক্স। কি তোরা এখন থেকেই খেলা আরম্ভ করে দিলি? এই জ্যাকেটটা খুলে রাখ, নাহলে এ হবে। ফাইনালি বেশ অনেকক্ষণ ফটো সেশন হওয়ার পরে এখন যাচ্ছি আমাদের মেন, মানে কি বলবো, এখানে যার বাড়ির সূত্রে আমরা এসেছি এখানে পিকনিকটা করতে, তো তাকে আনতে যাচ্ছি। সে আবার নিজের বাড়ি গিয়ে নিজেকে লজ্জা পায় ভাই, আমি জানি না। আর সবাই এখন মানে চাইতে নদীর ধার পেয়ে ফটো তুলতে তো মত্ত। বাবা রে, এই দেখো আমাদের মেন, কি বল ভাই, তোর জায়গাতে তুই কেন আসতে লজ্জা পাচ্ছিস বল? তো একটু মুখটা দেখা। আর দুজন পাশাপাশি, হ্যাঁ পনির পকোড়াই লাগছে ভাই, পুরো পনিরই লাগছে তোকে। পনিরের উপরটা আমি রাখবো, ঠিক আছে। এই তো এই এসে গেছে আরেকজন, দুজনই দেখ না পনির ভাই, দুজনই ফর্সা মানুষ, দুজনই দেখ পনির হয়ে এসেছে পুরো একদম। ভাই খাবার রেডি হয়ে গেছে বলছিল। এই দেখো এরা খেলতেও আরম্ভ করে দিয়েছে। আর এই দেখো আমাদের চাঁচা ছোলা তো, হ্যাঁ এই দেখো আর একটা বডিগার্ড গুপ্তা ভাও, পর্বা বাবা সব একই। এখন দেখো এখানে পনির দাঁড়িয়ে পড়েছে, আবার এই পনির থেকে অন্য কিছু একটা হয়ে গেছে। আর চলো বসে পড়েছি আমরা ব্রেকফাস্ট করতে। এবারে কি ব্রেকফাস্টে কটা কচুরি বলবি বল? সারাদিন কি কি খাবি তুই? কেন এম ব্লগের মধ্যে ক্যাই করছিস? হ্যাঁ ওই দেখো পড়ে গেল কি দাদা, এটা কড়াইশুঁটি কচুরি তো একদম। রগর তো দেখবি, এটা যখন থেকে যাবে ভাই তখন কিন্তু এ হবে। আচ্ছা নাও, পড়ে গেছে এখানে কড়াইশুঁটির কচুরি। হ্যাঁ ওটাতে একটু হলুদ দিয়ে দাও। আর এখানে কি, এটা কাশ্মীর আলুর দম। কি বলবো, ওখানে মানুষরাই সবকিছু, মানে বউগুলো একবার মুখ খুললে পুলিশগুলো দৌড়বে। ভাদুড়া মোড়ের ওই ভেতর দিয়ে যে রাস্তাটা
আচ্ছা এরে এখানে একদম এসে কক টক খেলতে আরম্ভ, কক না র্যাকেট রে, ব্যাডমিন্টন। বাবা দেখ না, দেখ কক, শাটেল কক, শাটেল কক নাকি মুরগি কক কক। এই বাবা বাবা দেখ না, এখানে এরা কি করছে, এখানে এরা কি করছে, কোথায় যাওয়া হচ্ছে? अगर घूमने जा रहे हो बाइक से? তুই কোথায় যাবি বল? আমি বল কোথায় যাব? চল, এখানে একটা সুন্দর বসার জায়গা আছে, এইগুলো পাশের, আর এখানে একদম দারুণ লাগবে, সবাই নিচে খেলছে আর এখানে গান চালাচ্ছে। আর ওকে ডাক, এই দেখো কু নাচছে, তুই কেন দাঁড়িয়ে? নাচ রে নাচ। এরা এখানে খেলা এদের শেষ হচ্ছে না যে এরা নাচবে। কাকার ভাইপো কোথায়? চলো কাকুরা এখানে নৌকা চড়াতে চলে এসেছে আমাদের, 50 টাকা করে পার হেড। চলো দেখি ওটা যাক, তারা উঠে যাই, নাহলে ফোনটা আবার কোথায় পড়ে টরে যাবে। চলো আমরা নৌকা চড়তে আরম্ভ করে দিয়েছি, ওখানে ওরা দাঁড়িয়ে আছে। চলো আমরা সব দাঁড়িয়ে আছি, কেউ বসিনি। কি রে ভয় লাগছে? হ্যাঁ ইরে ইরে ভগবান, তুমি দেখো না ওই এইটাতে ঢাকা পড়ে গেছে। এই চলো এদিকে, চলো। বাবা কি ঢেউ গো, ইয়ে বাবা, এ বাবা রে কি ঢেউ। কি খবর ভাই, নৌকা চড়ে কেমন লাগলো বল? এ নৌকা চড়তে গেল না, পনির ভিজে গেলে কি নষ্ট হয়ে যাবে? তোরা গেলি না, তোরা খেলতে ব্যস্ত, খেলতে ব্যস্ত। তোর কেমন লাগলো বল? কেমন লাগলো নৌকা চড়ে? আমার কপিরাইট পড়বে, এরা যা এ করছে। আর কাকুরা এখানে একদম রান্নার গন্ধ একদম। অনেকক্ষণ ক্যামেরা অন করা হলে বেশ সবার সঙ্গে খুব মজা হচ্ছিল। তার মধ্যে দেখলে আমরা সব গেলাম নদীতে নৌকা চড়তে, তারপরে এখন সার হচ্ছে গরম গরম পকোড়া। তো চলো এই যে জায়গাটা আছে এইখানটা এখন আমরা সবাই বসে পকোড়া এনজয় করব। খুবই সুন্দর একটা কোজি জায়গা। ক কিলো পকোড়া হবে? কিলোর নিচে হবে না। কিলোর নিচে হবে না? আচ্ছা, তোদের কত করে পকোড়া? করবো তো, এটাই তো করছি। তুই এরকম ভাবে ভিডিও করবি, কিরকম ভাবে করবি? হ্যাঁ, আমার যদি ব্লগে আজ কপিরাইট পড়ে যায়, কপিরাইট পড়লেও পড়ুক, তাই না বল? দেখ না সবাই এখানে বসে ভাইব করছে। নাটকু আসো তোমার জায়গা। এই পকোড়া চলে এসেছে, আর এই হচ্ছে স্প্রাইট। একদম বাবা, এদের ফটোশুটে দেখো না, এইখানে কোথায় নেমে গেছে এরা ফটো তুলতে, আর এখানে এর পছন্দ হচ্ছে না ছবি। কেমন লাগছে বল, তুইও কথা বল। ভালোই লাগছে, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো নতুন জায়গায় এসে। খাওয়া দাওয়া, অ্যাম্বিয়েন্স সবকিছু খুবই ভালো লেগেছে। খাওয়া দাওয়া এখনো দেখি লাঞ্চটা কেমন করেছে। আপাতত সবকিছুই ভালো হয়েছে। জায়গাটা ডিটেইলস বলি, এটা হচ্ছে ইচ্ছে নদী জায়গাটার নাম, এটা ফলতায়, এটা গুগল লোকেশন আমি দিয়ে দেবো। কি
আর হ্যাঁ, যে দাদা আমাদের বুকিং নিয়েছে ওনার নাম হচ্ছে তাপস আচারিয়া, যদি খুব না ভুল, আমি নাম্বার দিয়ে দেবো কমেন্ট বক্সে, ওনাকে জিজ্ঞাসা করে নিতে হবে তার আগে একবার। ঠিক আছে, ভালোই আমাদের মোটামুটি আমরা 20 জন এসেছি। আমাদের প্যাকেজ পড়েছে নিয়ার অ্যাবাউট ঠিকঠাক, আমরা যেটা বলবো আমাদের জন্য রিজনেবল লেগেছে, স্টুডেন্টদের জন্য ভালো প্রাইস, একদম ভালো, খুবই ভালো আমি বলবো। এবার মেম্বার অনুযায়ী আর কি প্যাকেজটা। সত্যি কথা বল, আমরা কি সৌরভ, আমরা এইটাকে একদম, আজকে এই ব্লগটা কেন হচ্ছে আমাদের যাতে সারা জীবনের স্মৃতি হয়ে থাকে, তাই জন্য লাস্ট ইয়ার আমাদের পুরো স্মৃতি হয়ে থাকবে একদম। চলো এবারে খাবার সেটা আরম্ভ হয়েছে, এখানে চেয়ার ফিয়ার সব পাতাও হয়ে গেছে, দাদারা এদিকে খাবার সাজাচ্ছে, চলো সব এক এক করে আসছে। সারা দিনটা বেশ ভালো কাটলো বল, কি রে সারা দিনটা বেশ ভালো কাটলো না? আমাদের 3 বছরের জার্নিতে একদম মেমোরেবল হয়ে থাকবে। চলো সব রেডি দাদা, চলো দেখি চিকেন, বাহ একদম কালারটা একদম ঝলমল করছে। এনে কি গো, তেল কি ভাজা হবে, কি ভাজা হবে? ও আচ্ছা আচ্ছা, পাঁপড় একদম গরম গরম, বুঝলি সেদ্ধটা। বাস ভাই সবাই ভালো করে খাবি, কেউ লজ্জা করে খাবি না, তোদেরই টাকা নাহলে নষ্ট হবে। আমি লজ্জা পাই। তুই লজ্জা পাস? আমি সলিড মাংস খাবো, লজ্জা পাই। কি হয়েছে, তুই কেন আমাকে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছিস দোকানে? হ্যাঁ না, পড়ে গেছে কি স্যালাড, শসা পেঁয়াজ আর গাজর এসব খাঁচা শুরু খেয়ে নিয়েছে, রং দেওয়া গাজর, একদম কোনো টেস্ট নাও সাদা ভাত। তোদের কি ভাতের পরে ডাল পড়ে গেছে নাকি? মাছের মাথা দিয়ে ডাল, বাবা দেখো না একদম, আমি ভাই ওসব খাই না, বাবা কত মাছের মাথা। দিও হ্যাঁ দাদা। আচ্ছা এখনো অবধি হয়েছে হচ্ছে মাছের মাথা দিয়ে ডালের সঙ্গে ঝুরি আলু ভাজা, তার সঙ্গে হয়েছে ফুলকপি আলুর রোস্ট, সরি শুধু ফুলকপি রোস্ট, আলু দিতে বারণ করেছিলাম। ভালো হয়েছে খেতে। আপাতত কিরম খাবার লাগছে? ভালো। গুড। তৃষা ইয়ে গু কিরম খেতে লাগছে? আপাতত ঠিকঠাক, যতটা খেলাম। তোর কি রে কাকার ছেলে, তোর হাঁটছে সব মন। হ্যাঁ দই কাতলা দেখি, তোর জামাটার অবস্থা দেখলে এই দেখো, পিকনিক এসেছি প্রমাণ, তাই তো? বিউটি স্পট। না আবার একটু সাদা ভাত নিয়ে নিচ্ছি, এর আমাদের মাছগুলো এর পাতে, ঠিক আছে কেউ খেলেই হলো বল। দেখো এই লেগ পিস, ভালো পিস দিয়ে, আমারও ভালো পিসই দিয়েছো, গ্রেভি নিইনি, সবাই গ্রেভি দেবে না। সুন্দর একটা অন্ধকার হয়ে গেল না, ছাওয়া হয়ে গেল না একদম। ভাই এটা আমরা মুড়ি খাওয়ার সময়তেই বিয়ে খাচ্ছি। দাদা একবার আনবে, চাটনি আমরা শেষ করে ফেলেছি কিন্তু ভিডিও করতে ভুলে গেছি, পাঁপড় এখনো আছে, এটা খাওয়া যাবে। আবার দেখো না সেকেন্ড রাউন্ড, আচ্ছা তাই নাও পড়ে গেছে সন্দেশ, ভাগ্যিস বললি, এ খালি সারা দিন এই করে যাচ্ছে, তুই ভাগ্যিস ঘুমাচ্ছিলিস। হ্যাঁ রসমালাই আমরা খাবো, দাঁড়াই দেখি রসমালাই, এদের কোনো গল্প ছিলছালন নেই। মোটা গাডার ভাব, সারাদিন ধরে অনেক মজা হলো সব বন্ধুরা মিলে, সত্যি একটা খুব মেমোরেবল দিন কাটালাম, তাই তো? হ্যাঁ কি না? একদম যার জন্য কাটালাম, থ্যাংক ইউ টু তাপস দা। আয় ভাই তুই আয়, তাপস আচারিয়া দাদা, উনি খুব সুন্দরভাবে সবকিছু অ্যারেঞ্জ করেছিলেন, তোমরা ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো। তুই চলে কেন গেলি? যাই হোক আমি ডেসক্রিপশন বক্সে তোমার নাম্বার লিঙ্ক সব দিচ্ছি। কেমন কাটলো দিনটা ভাই? সবার দিনটা কেমন কাটলো? কেমন কাটলো বল দিনটা? তোদের কেমন লাগলো বল?
এরকম ভাই ভালো লাগা, মুখে হাসি চোখে কান্না, সব বলে গেছে সানরাইজের রান্না। তোর কেমন লাগলো বল ভাই? আর 6 মাস পরে আমরা চলে যাবো। লাস্টে কফি, লাস্টে কফি, তাই তো? সবাই কফি খেয়ে আজ দিনটা শেষমেশ এন্ডের দিকে চলে এলো। চলো, সুন্দর জায়গাটা আমরা কাটালাম সারা দিনটা। চলো বলতো এতটাই। এখন আমরা অনেকটা আবার রাস্তা এখন আবার প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা মতন ফিরতে হবে। তোদের অল্প, আর শ্রেয়ার তো একদম, পনিরের তো প্রথমে আমরা পরিচয় করেছিলাম, পনির বা ওরফে গু, এর তো একদম। আর দেখো, এ দেখো মাওবাদী হয়ে গেছে। আসসালাম বিবি, সালাম আলাইকুম। হ্যাঁ একদম একদম। চলো আবার এখন 2.5 ঘন্টা চলো ট্রাভেল করে যাই। আমাদের যাওয়ার সময় বাইকে যাব, তারপর আবার বাসে যাব, একটুখানি চেঞ্জ করে যেতে হবে। চলো র্যাপ আপ টাইম। আসতে পারো তোমরা, জায়গাটা সুন্দর, পাশে অনেকগুলো আছে, সুন্দর জায়গা। কিন্তু এই একটু রাস্তাটা একটু হয়তো তোমাদের চিনতে অসুবিধা হবে, কিন্তু গুগল ম্যাপ লিঙ্কটা আমি দিয়েই দিচ্ছি, অসুবিধা হবে না। চলো কাকু, আসলাম, টাটা। তো ফাইনালি আমরা প্রায় কতক্ষণ, 8 ঘন্টার মতন বাইক রাইড করে চলে এলাম দোস্তপুর মোড়। এখানে আমাদেরকে স্পন্দন আর এই সৌরভ ছেড়ে দিল আমাদের 3 জনকে। তো চলো এবারে আমরা এখান থেকে ডায়মন্ড রায়চক বা কিছু একটা ধরে আমরা যাব হচ্ছে মাঝেরহাট, তারপরে সেখান থেকে যাব বাড়ি। চলো টাটা 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 টাটা। এটা মেমোরেবল ডে হয়ে থাকলো নাকি? চলো। ফাইনালি প্রায় 1 ঘন্টা আমতলায় জ্যাম খেয়ে 2টো ট্রেন মিস করে পৌঁছালাম এখন বাড়ি। এখন প্রায় 9:30 মতন বাজে। সারা দিনটা খুব 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 ভালো কাটলো, সবার সঙ্গে খুব আনন্দ হলো সারা দিনটা আমি একটাই লাইনে বলবো, স্মৃতির খাতায় যুক্ত হলো নতুন 2টি পাতা। তো চলো দিনটা আমার স্মৃতির খাতায় রয়ে যায়, আর ইউটিউব ডায়েরির খাতাতেও। হয়তো অনেক বছর পরে আমার বন্ধুরা এই ব্লগটা দেখবে, তখন ভাববে যে বাহ, এটা শুভ করে রেখেছিল, বেশ ভালো লাগছে ব্লগটা আজকের মতন। তো চলো তখন তারা এটা দেখে স্মৃতিচারণ করবে। আর আপাতত ব্লগটা এখানেই এন্ড করছি। লাস্টে যেরাম বলি, চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অনেক অনেক নতুন ব্লগ নিয়ে। বিকজ হ্যাঁ অবভিয়াসলি আমি আবার ঘুরতে যাচ্ছি, তো ঘুরতে যাওয়ার ব্লগ তো তোমরা দেখতেই থাকো, আরো দেখবে। চলো টাটা। सारी उम्र हम मर मर के जी लिए, एक पल तो अब हमें जीने दो। सारी उम्र हम मर मर के जी लिए, एक पल तो अब हमें जीने दो। ना 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 ना। Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once again. Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once again. कंधों को किताबों के बोझ ने झुकाया, रिश्वत देना तो खुद पापा ने सिखाया। 99% मार्क्स लाओगे तो घड़ी, वरना छड़ी। लिख लिख कर पड़ा हथेली पर अल्फा बीटा गामा का छाला,
कॉन्सेंट्रेटेड H2SO4 ने पूरा बचपन जला डाला। बचपन तो गया, जवानी भी गई, एक पल तो अब हमें जीने दो, जीने दो। बचपन तो गया, जवानी भी गई,